হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে দুপুরবেলা রান্না করতে করতে আমি যখন মাইক্রোওভেন পরিষ্কার করছিলাম তখন ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। এই মাইক্রোওভেন পরিষ্কার করতে কিন্তু আমার কোনো খাটনি লাগে না, কোনো খরচও লাগে না। যে জিনিসগুলো আমরা ফেলে দিই সেটা দিয়ে কিন্তু খুব ভালোভাবেই মাইক্রোওভেন পরিষ্কার করা যায় এবং খাটনি ছাড়া। আমি যেমন এই লেবুগুলো রেখে দিয়েছিলাম, মানে একটা লেবু যখন কাটি, তো আমি তো যেহেতু লেবু খাই না, কৌশিক ভালোবাসে, তো মানে কাটা হলেই একটা লেবু একটা নষ্ট হয়, তো সেটা নিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দিই, কিংবা লেবুর জল খেলে সেটাও থেকে যায়, তো সেগুলো আমি রেখে দিয়ে এটা কাঁচের বোলের মধ্যে মাইক্রোওভেনে আমি দিয়ে দিই। বেশ 5 মিনিটের মতো ভালোভাবে গরম করে নিই। পাঁচ মিনিটের টাইম দিয়ে আমি আবার রান্নাঘরে চলে গেলাম। এদিকে কিন্তু মাইক্রোওভেনের কাজ মাইক্রোওভেন করে নিয়েছে। কাঁচের বোলটি এবারে আমি মাইক্রোওভেন থেকে বের করে নিলাম। মাইক্রোওভেনের ভেতরে যে জিনিসপত্রগুলো থাকে, এই ট্রেটা, কাঁচের ট্রেটা, সেগুলো কিন্তু পরপর করে বের করে রাখবো। এগুলো তো একটু লিকুইড দিয়ে ধুতে হবে। এবার যে বোলের মধ্যে লেবুর জলটা ফুটিয়েছি সেটা দিয়ে একটা কাপড় ভিজিয়ে, মানে ওই জলের মধ্যে কাপড়টা ভিজিয়ে পুরো মাইক্রোওভেনটা ভেতরটা মুছে নিয়ে যাবে। এবং এতক্ষণ যে 5 মিনিট সেটা গরম হয়েছে, জলীয় বাষ্পগুলো মাইক্রোওভেনের চারিদিকে লেগে রয়েছে, তো সেগুলো কিন্তু আরও সুবিধা হয়েছে ময়লাগুলো উঠে যাওয়ার জন্য। এটা কিন্তু আমি রান্না করতে করতেই করে ফেলি এবং কয়েকদিন অন্তর অন্তর করি, যাতে করে বেশি ময়লা না হয়। সেদিনকে চিকেন গরম করেছিলাম এবং চিকেন একটু লেগে গেছিলো ওর মধ্যে, পাত্রটার মধ্যে, তো সেই জন্য ভাবলাম যে আজকে যখন করছি আপনাদের সাথে শেয়ার করি, যেটা খাটনি ছাড়াই, মানে এখানে কিন্তু কোনো খরচও হচ্ছে না, কিছু হচ্ছে না, যে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েই কিন্তু আমার কাজটা হয়ে গেল। এই জলটা দিয়ে আমি ফ্রিজটাও মুছে নিই মাঝে মাঝে, তারপরে মাইক্রোওভেনের বাইরের অংশটাও মুছে নিই। যেহেতু এটা মানে একটা লেবুর জল, সেহেতু খুব পরিষ্কার হয়, যে কোনো জিনিস ভীষণ সুন্দরভাবে পরিষ্কার হয়। এখানে ভিনিগারও লাগছে না, কিছু লাগছে না। ভিনিগার যদি কিনতে হয় সেটা তো একটা টাকা লাগে, তো এখানে টাকাও খরচ হচ্ছে না, জিনিস ফেলে দেওয়া জিনিস দিয়েই কাজে লাগানো যাচ্ছে। আপনারা এটা একবার ট্রাই করতে পারেন, দেখবেন খুব পরিষ্কার হয়। রান্নাঘরেও এই জলটা লেগে যায়, কারণ বেশ অনেকটাই জল থাকে, তো সেজন্য রান্নাঘরেও কিন্তু আমি গ্যাস মোছার জন্য মাঝে মাঝে ব্যবহার করি। দেখুন মাইক্রোওভেনটা কত সুন্দর ঝকঝক করছে। ওদিকে আমি রান্নাঘরে মাছের ঝোল বসিয়ে কিন্তু এটা জাস্ট 5 মিনিট সময় দিলেই হয়ে যাবে। 5 মিনিটও লাগে না, তারও কম সময় লাগে। তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, দেখবেন খুব তাড়াতাড়ি হয় আর খুব ভালো পরিষ্কার হয়। আমার এই ছোট্ট ব্লগটি যদি ভালো লাগে, একটা ছোট্ট লাইক করবেন, আর কেমন লাগলো বলবেন, আর আমার মতো এরকমভাবে কারা কারা পরিষ্কার করেন সেটাও বলবেন। এইভাবে করলে লেবুর একটা সুন্দর গন্ধও থাকে, যেটাতে পোকামাকড় কিন্তু আসে না। অনেকেরই মুখে শুনেছি যে দীর্ঘদিন থাকতে থাকতে আরশোলা আসে এর ধরনের, আমার আজও পর্যন্ত কিন্তু সেটা হয়নি। আজকের এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে।